হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালের নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন এসেছি কিচেন ক্লিন করব। তো কিচেনে এসে চুলাটা ডিপ ক্লিন করে নিলাম। সবসময়ই ক্লিন করা হয় কিন্তু ডিপ ক্লিন কিন্তু সবসময় করা হয় না। 2-3 দিন পর পর হয়তো এটাকে ডিপ ক্লিন করা হয়। তো আজকে ভাবলাম হাতে সময় আছে যেহেতু, তো চুলাটা ডিপ ক্লিন করে নিলাম। এখন কিচেন ক্যাবিনেটটাও একটু ক্লিন করে নেব, কারণ কিচেন ক্যাবিনেটের উপর বিশেষ করে ধুলাবালিটা বেশি পড়ে। আর আমার সব কাজ তো এই ক্যাবিনেটের উপরেই করতে হয়, যেহেতু কাউন্টার টপ নেই। তাই এই জায়গাটা আমার সব সময় ক্লিন রাখতে হয়। তো প্রতিদিনই একবার এটা ভালো করে ক্লিন করে নিই। সেটা কোনো দিন হয়তো বা সকালে করি, কখনো দুপুরে করি। খাবার পর যে প্লেট বাটি যা কিছুই ছিল ওগুলো অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। আর টুকিটাকি যা গতকালের ক্লিন করা ছিল সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো গুছিয়ে নিয়েছি কিছু অফ ক্যামেরায় আর কিছু এখন গুছাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে শরীরটা ভালো লাগছে, তাই কাজ করেও স্বস্তি পাচ্ছি। আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা শুধু অসুস্থ অবস্থায় বোঝা যায়। আর যেখানে থাকি সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আসলে সেখানে শুয়ে বসে কাজ করে কোনো কিছুতেই স্বস্তি পাওয়া যায় না। আর কিচেনে বিশেষ করে কাজের সময় যদি অগোছালো থাকে তো অস্বস্তি আরও বেশি হয়, কারণ ছোট্ট একটা জায়গার মধ্যে কাজ করতে হয়। কিচেনের এই জারগুলো 2-3 দিন পর পরই আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে ক্লিন করে নিই। না হলে দেখা যায় 1 সপ্তাহ বা তার বেশি পরে যদি এভাবে ক্লিন করতে যাই তখন জারগুলো আঠালো ভাব হয়ে যায়। আর এভাবে ক্লিন করলে আর খুব সহজে আঠালো হয় না বা ধুলাবালিও বেশি জমে না। সেই ক্ষেত্রে আমার ক্লিন করতেও কিন্তু সুবিধা হয়। এগুলো ক্লিন করতে যে খুব বেশি সময় নষ্ট হওয়া তা কিন্তু হয় না। এখানে 5-7 মিনিট সময় দিলেই যথেষ্ট, খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে যায়। আমি মিরপুরের লাস্ট যে বাসায় থেকেছি, মানে যে বাসাটা থেকে এখানে চলে এসেছি, ওই বাসাটায় থেকে সব থেকে বেশি স্বস্তি এবং শান্তি পেয়েছি। বাসাটা এত সুন্দর ছিল এবং আলো বাতাস খোলামেলা রোদ সব কিছুই মনে হতো আমার কাছে পারফেক্ট। খোলামেলা হওয়ার সত্ত্বেও বাসাটাতে ধুলাবালি ছিল খুবই কম। তবে আসার অল্প কিছুদিন আগে পাশে একটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, তখন একটু ধুলাবালি প্রবলেম ফেস করতে হয়েছে। তবে ওই বাসাটায় 7 দিনে যে পরিমাণ ধুলাবালি আমার বাসায় ঢুকতো, এই বাসায় একদিনেই মনে হয় তার চেয়ে বেশি ধুলাবালি ঢোকে। যে কারণে এই বাসাটা এখন আমার কাছে না একদম বিষাক্ত হয়ে উঠেছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। যতই খোলামেলা হোক না কেন, এই বাসায় ধুলার কারণে আমি একদমই অতিষ্ঠ হয়ে গেছি। এত ধুলাবালি আমি কখনোই পাইনি। যাই হোক, ক্যাবিনেটের উপরের অংশটা ক্লিন করার পর মনে হলো যে এই ট্রলি র্যাকের উপরের অংশটাও বেশ নোংরা হয়ে গিয়েছিল। উপরের অংশে আসলে বেশি ধুলাবালি জমে, তো এটাও একটু ক্লিন করেই নিলাম। আসলে ক্লিন করতে নিলে না এরকমই হয়, একটা থেকে মনে হয় যে আরেকটা করে নিই, আরেকটা করার পর মনে হয় যে আরেকটু আছে এটুকু করে নিই। আমার কিচেনটা ক্লিন করা হয়ে গিয়েছে, তো ভাবলাম আমার টুকিটাকি কিছু কেনাকাটা হয়েছে আর কিছু গিফট পেয়েছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করি একটুখানি। এখানে 3টা প্যান্ট বা ট্রাউজার বলতে পারেন, এগুলো নিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে এটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো গরমের সময়ে পরা যাবে না, শুধু শীতের সময়ে পরা যাবে। আসলে কিন্তু তা না, এগুলো এত সফট যেগুলো শীত গরম দুই সময়ই পরা যাবে। আমার বড় মেয়ের জন্যও নিতে চাচ্ছিলাম কিন্তু ওর সাইজের পেলাম না। আর এই যে ব্যাগ, এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা গিফটের ব্যাগ, তাই এটার প্রাইস বলতে পারবো না। আর ট্রাউজারগুলো নিয়েছি 250 টাকা করে।
এই ব্যাগটার কালার কম্বিনেশন আমার কাছে এত ভালো লেগেছে যে বলে বোঝাইতে পারবো না। এটা হাতে নিলেই অসম্ভব একটা ভালো লাগা কাজ করে। আমার টুকিটাকি নতুন জিনিসপত্রগুলো দেখিয়ে দিলাম আর এখন কিচেনে চলে এসেছি। একটা চিকেন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এখানে 1 চামচ সয়া সস আর 1 চামচ বারবিকিউ সস নিয়ে নিলাম। আর এদিকে একটা ডিম নিয়েছি, তাতে হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর কোয়ার্টার চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সঙ্গে সয়া সস আর বারবিকিউ সসটাও অ্যাড করে নিলাম। এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম পানিতে, সেটা অ্যাড করে দিলাম। এটা মেশানো হয়ে গেলে এখন আমি চিকেনগুলো পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম পানি ঝরিয়ে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এটা যদি 1.5-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। তো আমি দেখি হয়তো এত সময় রাখতে পারবো না, যতটুকু সময় রাখা যায়। তবে আপনি চাইলে এটা ফ্রিজে নাও রাখতে পারেন, এটা এভাবে ম্যারিনেট করে নিয়ে সঙ্গে সঙ্গেই রান্না করে নিতে পারেন, তাতেও খারাপ লাগবে না। তবে যে কোনো জিনিসই ম্যারিনেট করে রাখলে কিন্তু বেশি ভালো হয় আর কি। চিকেনটাকে কিছু সময়ের জন্য রেস্টে রাখলাম আর এই ফাঁকে আমি এই যে মাসিক বাজার, যেটা শুকনো বাজার, এই বাজারগুলো একটু গুছিয়ে নেব। এত বছরের সংসারের হিসেব নিকেশে আমি একটা জিনিস ভালো করে খেয়াল করেছি, যে বাজার যদি একবারে করা হয় মাসের বাজার, তাহলে খরচ বলেন আর অপচয় বলেন সেটা কম হয়। আর যদি ভেঙে ভেঙে বাজার করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় খরচ বা অপচয় দুটোই কিন্তু বেশি হয়। যেমন মাছ মাংসের বাজারের ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন ফ্রিজে যদি ছোট মাছ, বড় মাছ এবং মাংস একসঙ্গে থাকে, তাহলে কিন্তু পুরো সপ্তাহের একটা রুটিন করে বা তালিকা করে রান্নার একটা ব্যবস্থা করা যায়, যে একদিন বড় মাছ, একদিন মাংস বা একদিন ছোট মাছ, এভাবে করা যায়। কিন্তু যখন দেখা যায় যে ফ্রিজে হয়তো শুধু মাংস আছে, হয়তো মাছ নেই বা ছোট মাছ নেই, সেই ক্ষেত্রে দেখা যায় মাংসের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যায় খাওয়া, কারণ বাসায় যেটা থাকবে সেটাই কিন্তু তখন রান্না করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু মাসের খরচটা বেড়ে যায়, আর খাবারটাও কিন্তু সেই যে একটা রুটিন বা একটা স্বাস্থ্যসম্মত খাবারের তালিকা, সেটা কিন্তু করা যায় না। যেমন 1 কেজি আলু বা 1 কেজি পেঁয়াজ যদি কিনতে যান, তো যে দামে আপনি কিনবেন, 5 কেজি আলু বা 5 কেজি পেঁয়াজ যদি কিনতে যান, তার চেয়ে কিন্তু কম দামে কিনতে পারবেন। তো প্রায় প্রতিটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু এরকম হয়। এখানে আলু, পেঁয়াজ, রসুন এগুলো রাখবো। তো রাখার আগে কয়েকটা শপিং ব্যাগ কেটে এর ভিতরে বসিয়ে দিচ্ছি। এতে সুবিধা হবে, আলু পেঁয়াজ থেকে যে ধুলাবালি বা মাটি যেগুলো পড়বে, ওগুলো পরিষ্কার করতে সুবিধা হবে। আমি প্লাস্টিকের ঝুড়িতেও যখন আলু বা পেঁয়াজ রাখি, তখন ঝুড়ির ভিতরে এভাবে শপিং ব্যাগ কেটে বসিয়ে দিই। তাতে দেখা যায় ঝুড়িটা নোংরা কম হয় আর এই ধুলাবালিগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। কারণ ঝুড়ির ফাঁকে যদি ধুলাবালি ঢোকে বা মাটি ঢোকে, সেগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো গোছানো শেষ। এখন বক্সগুলো আমি গুছিয়ে রাখবো। বক্সগুলো সবসময় আমি এই চুলার নিচের যে অংশটা, এখানটাতেই রাখি। এই যে ব্লগে যা কিছু শেয়ার করছি, এই কাজগুলো কিন্তু আমরা গৃহিণীরা সবাই করি, কিন্তু এখানে কাজ করতে গিয়ে হয়তো কখনো কখনো ছোটোখাটো টেকনিক আমরা ফলো করি। তো সেটা হয়তো কখনো কারো কাজে লেগে যেতে পারে, যে কারণেই শেয়ার করা। আর এই যে আমি এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে খুবই শর্টকাটে রান্না। এই চিকেনটা 5 থেকে 7 মিনিটেই রান্না হয়ে যায়। তো আজকে শুধু আমরা মা মেয়ে 3 জনই খাবো, যে কারণে একদমই হালকা খাবার। আজকে ফ্রাইড রাইস আর এই চিকেনটা ফ্রাই করে নিচ্ছি।
চিকেনের পিসগুলো যদি আরও একটু বড় করে নিতাম তাহলে দেখতে খুব ভালো লাগতো। তো আমার কাছে আসলে ওইভাবে কোনো চিন্তা ভাবনা ছিল না, হঠাৎ করেই মনে হলো যে এই চিকেন আইটেমটা করি। তো আমার চিকেন ওইভাবে বড় করে পিস করা ছিল না, রান্নার জন্য যে পিস করা চিকেন সেখান থেকেই আমি 3 পিস চিকেন বের করে নিয়েছি এবং সেটাকেই পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর এই যে এদিকে আমার ফ্রাইড রাইস কিন্তু হয়ে যাচ্ছে। শর্টকাটে দেখাচ্ছি কারণ আমরা সবাই কিন্তু ফ্রাইড রাইস করতে পারি। এটা শুধু নর্মালি এগ দিয়ে করছি, এগ ফ্রাইড রাইস যেটা। তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে আর চিকেনটাও তো রেডি হয়ে গেছে। আমরা মা মেয়ে 3জন যখন শুধু বাসায় থাকি আমাদের খাবার নিয়ে ঝামেলা তেমন একটা নাই। দেখা যায় আমরা খুব শর্টকাট খাবারগুলো রান্না করে খেতেই পছন্দ করি। তো মাঝে মাঝেই সেটা করার চেষ্টা করি। আর এই চিকেন নিয়ে আপনাদের একটা কথা বলি, চিকেন ম্যারিনেটের সময় আমি যে বারবিকিউ সস দিয়েছিলাম, আপনারা বারবিকিউ সস না দিয়েও করতে পারেন, শুধু সয়া সস দিয়ে করলেও এটা খুব ভালো লাগে। আমি বারবিকিউ সস অ্যাড করেছি যেন বারবিকিউয়ের ফ্লেভারটা পাই, সে কারণেই। আর আপনারা এটা চাইলে বাঙালি টাইপও করতে পারেন, তার মানে এটাতে হচ্ছে মরিচ অ্যাড করবেন, তাহলেই বাঙালি টাইপ খাবার হয়ে যাবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ।